মানব তুমি চর্ম আখি বন্ধ করো, 22, 23, 24 বছর আগের কথা বলতেছি, আরো বেশি হবে। আমার বন্ধুগণ এইভাবেই এই টান দিছিল, মানব তুমি চর্ম আখি বন্ধ করো, দিল রাখি খোলো, ওরে আপন মুর্শিদি চিনে মানব নবীর তরিক ধর, নবীর তরিক ধরে মানুষ আল্লাহ আল্লাহ বল, মানুষ আল্লাহ আল্লাহ। কথাটা যদিও সংক্ষেপ, তা দাদারে কইছিলাম, দাদা এটা কি কয়, ওগো মাহফিলে দাম দেবো না, দাম দেবো না। আমার দাদা যদি তখন কইতো না ওয়াজ শুনি, বয়াতির গান শুনি, তাইলে তো গেছিল। কিন্তু আমি কইতাম যে হুজুর গলা অত ভালো না, বয়াতির গলা তত ভালো। দাদাই কয় আল্লাহ যদি দেয় তো সব দিক দিয়ে দেয়। এখন কোন বয়াতির লাগবার কইন তো আমার লগে কথা কয় না, ওরা তো শুকনা খায় গলা তাজা রাখে। হ্যাঁ, শুকনা চিনেন না? কি গাদা, কি নাম? গাদা। যদিও লালন বলছে ইহাকে, লালনের মুরিদরা বলে এই গাঁজাকে গাঁজা বলিতে নেই, সাইজির ভাষায় বলিতে হবে প্রেমরঞ্জনের অমীয় সুধা। কি কইছে? প্রেমীয় রমজনের অমীয় সুধা। এই জন্য দেখবেন অনেক লালনের মুরিদরা কয় ওরে করিলে সিদ্ধির ভস, করিলে সিদ্ধির ভস, গুজে যাবে মানব তোর অশান্তির কারণ। বইলাছেন গো গুরু সাইজি লালন, লালন বলে খাইলে সিদ্ধি বাড়ি বিবুদ্ধি। এখন কিন্তু ওয়াজ শুরু করি নাই, আগাছা পরগাছা সাফ করবার নইছি। কি কম ওই কোনার বাইরে কথা কয় না গো, কি আইয়া মুনা পাইছামু গো? হ্যাঁ, চলবো কি চলবো না? আমার হাতে শত্রুতা করে মমতাজও আমার বিরুদ্ধে মামলা করছাল, মামলা টিকে নাই। কারণ মমতাজ একটা গান, মমতাজের একটা অভ্যাস ছিল প্রতি বছর আপডেট প্রেমের সুরি তোলা গান বাজারে সাপ্লাই দেওয়া। ছোটবেলায় দেখতাম আইসক্রিম মেলারা আইসক্রিম বেচবার দেয়, মমতাজের গান ছাড়তো। তখন ওই মমতাজ কইতো খালি বাড়ি পায়া বন্ধু কৌ খাওয়াইতে চায়, সুযোগ পাইলে বন্ধু আমার আসল ধইরা টান দিয়া কানে কানে কি জানি বলিতে চায়, খালি বাড়ি পাইয়া বন্ধু কৌ খাওয়াইতে চায়। আমি তখন এই গানটারে ওর কাছে থেকে কাইরা নিয়া মৌলবি হওয়ার কারণে আমি আবার ইসলাম এর আদর্শ এটার মধ্যে ঢুকাইয়া সাপ্লাই দিলাম। এটা আমার অপরাধ, আমার বিরুদ্ধে দিল মামলা কইরা, কিন্তু টিকবার পারে নাই আমার ভাইরা। ও কইছে খালি বাড়ি পাইয়া, আর আমরা হুজুর হইয়া কি কইছি? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। এদারা ইসলামের পক্ষে, তারা জোরে কথা বলো। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলো খালি মাথা পাইয়া। কি ভাই, টুপি বিরোধী নাকি আমরা? টুপির পক্ষে থাকা মানে সুন্নতের পক্ষে থাকা, আর উম্মতটাই তো সুন্নতের পক্ষে থাকবে, আদর্শের পক্ষে থাকবে নবীজির। কথা বলেন ঠিক কিনা? আর নবীর আদর্শের পক্ষে থাকতে যে যদি কোনো বয়াতি কোনো মামলা করে, কোন সুফিবাদের দোহাই দিয়ে কেউ যদি হকের বিরুদ্ধে ঝান্ডা তোলে, বাতিলের সকল প্রকার ঝান্ডা ইসলামী ঝান্ডা দিয়ে উৎখাত করা হবে।
মাশাল্লাহ 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 হইছে ভাই, কলিজার টুকরা জি, মাশাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আতালাল্লাহ, শেফাকাল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। তো সামনের বাইরে চুপ থাকবেন, পিছনের বাইরে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকবেন, সামনের বাইরে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে স্টেজের বাইরে সবাই মিলে দিলে আল্লাহু আকবার কবেন। হয় নাই, রেডি হয়ে যান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। টুপিদারি যেখানে, আমরা আছি সেখানে। সুন্নাত আছে যেখানে, আমরা আছি সেখানে। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, সবাই বলবেন, দেখবেন কার মুখ লড়ে না, যার মুখ লড়ে না বুঝবেন টেম্পোরালি। জি 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 জি, সবাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, জোরে খালি মাথা পাইয়া, সবাই একসাথে আওয়াজ করে সওয়াবের নিয়তে, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, জোরে খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি। কেমন লাগতেছে গো? সময় দিবেন গো? একটু যদি বেশি লাগে দিবেন না সময়? তাহলে আবার সবাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, জোরে খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন ও আমিন বন্ধু, আমিন ও আমিন বন্ধু, আমিন ও আমিন বলো জোরে, আমিন ও আমিন বলো, আমিন ও আমিন। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন ও আমিন ভাইয়া, আমিন ও আমিন। দোয়া শেষে দেখা কইরা, দোয়া শেষে দেখা কইরা আবার বলো ওস্তাদ জি দোয়া যে চাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, জোরে খালি মাথা পাইয়া। মাশাআল্লাহ, নারে তাকবীর। যাগর মন একটু ঝামেলা ছিল এখন ভালো হয়ে গেছে গা। হ্যাঁ, মন মন কুবেন নিছে, বাপরে বাপ গলার যে ধার গো। এখন ওয়াজ শুরু করে না, ওয়াজ শুরু করলে যে কি হইব গো, কথা কয় না। কবুলের মালিক কারা? তোর নিয়ম ছিল কি নিয়ে বিয়ে করা? ভুলে গেছে গা গো। কাপড়ের মধ্যে কি? কাপড়ের মধ্যে কি? আত্মীয়ের মধ্যে শাশুড়ি। থানবী রহমতুল্লাহ লেখেন, এই চাদর নাই তার, তো আত্মীয় স্বজন বলতেছে, মুরব্বীরা বলতেছে যে চাদর তো আমগর বংশে নাই, তো ওই ওই গ্রামে আছে, তবে চাদরওয়ালার মুখ ভালো না, কথা হজম হয় না। তো সেরা কইতেছে যে বিয়া করমু, চাদর দইলে হইল, আর মুখ দিয়ে কি করমু? কবুল তো আমার মুখ দিয়ে কম। মুরব্বীরা কইতেছে কি আমি যে কইলা এটা পরে দিশা পাবি, পরে বুঝবি। তো এবার গেছে, যাই কইছে কাকা চাদরটা আমার 2-3 দিনের জন্য দেন তো, দেখি বিয়া করবো তো, পরে আবার ফিরে দিম। চাদরওয়ালা কইতেছে, কয় চাদর দিবার পারি এক শর্তের বিনিময়ে, তুই যে কয়দিন জামাই হিসাবে যেহেন তেনে আদর আপন পাবি, খাই দাই করবি, আমি ওই কয়দিন তোর লগেই থাকবো। এখনই সেরা কইতেছে, আসলে তোর মুখ ভালো না, আসলেই তো ওর মুখ ভালো না। কয় আসলে যদি আমার লগেই থাকেন তা আমার বউ লয়ে যে আমি যে ঘরে থাকবো ওহনি কি থাকবেন? কয় না না, ধর সারা ওইটা বউ তোর, ওটা তুই আলাদা থাইস, কিন্তু তোর লগে আমি থাকবো মানে খাওয়ার লোভে। কো আচ্ছা ঠিক আছে চলেন। স্যারা মনে করছে এইটাই কি কইছে মুখ খারাপ, কিন্তু আসলে তোর মুখ কথা হজম হয় না, এটা পরে টের পাইবো আর কি।
এইবার চাদর গায়ে দিয়ে যাইতেছে জামাই তার দলবল লইয়া। তো যেই গ্রুপ দেখা হয় রাস্তায়, দেখা হইলে গ্রুপের জিগায়, হ্যাঁ বিয়ে করবার যাইতেছ, এ জামাই কেরা গো? এখন পিছন থেকে চাদরওয়ালা কয়, জামাই ও, চাদর আমার। কয় জামাই ও, চাদর আমার। জামাই কইতেছে সব বোনাস, আসলে তোর মুখ ভালো না। হ্যাঁ, এবার লোকজন জন গেছে গা, এবার ডাক দিবে, কাকা খাইবার চেয়েছেন, খাওয়ামো। তো চাদর যে আমার না, এটা আপনি কোন কে যে চাদর আমার না? কয় বাবা মূর্খ সূর্খ মানুষটা, উচিত কথা হজম করা হারি না। দেখ তুমি হিগে দাও কি কমু। কয় চাদর যে আপনার না, এটার আপনি কোয়েন না। আপনি গেলে আমার পাশে পাশে যায়, ইজ্জতের একটা ব্যাপার আছে না। কাচ্চা চলো, এবার গেছে সামনে। কষ্ট হইতেছে আপনি গো? এবার সামনে গেছে, আবার আর এক গ্রুপ পাইছে। এবার এই গ্রুপ জিগাইতেছে, কি বিয়ে করবো যাইতেছ দুলামিয়া নাকি গো? জামাই কেটা গো, কেটা গো? তো এবার চাদরওয়ালা কইতেছে, জামাই ও, চাদর আমার না। আগে কি কইছে? জামাই ও, চাদর আমার। আর পরে কি কয়? আমার না। এখন লোকেরা কইতেছে এই বিয়ের মধ্যে তো ভেজাল আছে। চাদর আমার না মানে কইলো কে? এই জামাই খারাপ তো। এবার কইতেছে, কয় যা শুনছেন শুনছেন, আপনারা জানগা। এবার দেখে, কাকা চাদর যে আপনার না, এটা আপনি প্রকাশ করেন কে? আসলে তো আপনার মুখ ভালো না। কয় ঠিক আছে, কি কইলে ভালো হবো? কয় আপনি বুঝেন না, কি কইলে ভালো হবা? তো কইতে ঠিক আছে যাও, আমি আমার বুঝ মতন কমুনি। এবার সামনে গেছে, আর এক গ্রুপ পাইছে। আর এক গ্রুপ কইতেছে, কি বিয়া নাকি জামাই কেটা গো? এবার এই চাদরওয়ালা কইতেছে, জামাই ও, কিন্তু চাদর যে কার এটা কওয়া যাবে না। জামাই ও, কিন্তু চাদর যে কার এটা কোয়া যাব না। জামাই এখন চাদর খুলে কইতেছে, বিয়ের গুল্লি মারি চাদর না তোমার চাদর, আমার মান ইজ্জত সব নষ্ট করে ফেলাইতেছ। এখন চাদর কাকা, চাদরওয়ালা কাকা চাদর নিয়ে কইতেছে, আবার তেল দেখাইতেছ, এতবার হতে চাদর কিনা বারো নাই? চাদর আমার, এটা আমি অস্বীকার করি কিভাবে? এটা আমি গোপন রাখি কিভাবে? হ্যাঁ মুসলমান, আমি হাসানোর জন্য হাসির খোরাক দেই নাই। থানবী বলেন, প্রত্যেকটা মুসলমানের অন্তরের দাবি, আমলের দাবি, স্বীকৃতির দাবি, জবানের দাবি, অন্তরের দাবি, ইসলাম আমার, এই ইসলামের কর্ম হবে আমার। ইসলামের নাম নিয়ে যারা ব্যবসা করতে চাইবে তাদেরকে আমি বাধা দেবই দেব, কারণ ইসলাম আমার। আবার বুঝে থাকলে বলেন, ইসলাম নামক চাদর কার? আরে বাপের বেটার মতন বুকে হাত দিয়ে কোন কার? জোরে কোন কার? আমার। আমার। কাজেই রাজনীতি করতে গেলে ইসলাম মোতাবেকই করতে হবে, কথা কয় না? নামাজ পড়তে গেলে ইসলাম মোতাবেকই সেজদা দিতে হবে, কারো হাতে বায়াত হইতে গেলে ইসলাম মোতাবেকই হতে হবে, ব্যবসা করতে গেলে সেখানে ইসলাম মোতাবেক ব্যবসা করতে হবে, কেননা ইসলাম নামক চাদর আমার, কথা কয় না? যদি তুমি রাজনৈতিক কারণে টুপিটা হাওলাত নিয়ে তাও 2-1 মাসের লাগিয়া, মনে রেখো ইসলাম চাদরটা কিন্তু আমার। যারা আমার ওয়াজ বোঝে তারা মোকাদ্দমায় সূচনাতে বুঝে ফেলে যে এই লোকটা কত গভীরতার কথা প্রকাশ করে। কিন্তু আফসোস, মিডিয়াতে শুধু দেখবেন আমাদের অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত কিছু দুর্ঘটনার কথাই প্রকাশ করে, পুরাটা প্রকাশ করে না। যারা এই কাজের সাথে জড়িত, আল্লাহর কসম, এরা কখনো ভালো মানুষের পয়দা হতে পারে না। তুমি প্রকাশ করলে পুরাটা প্রকাশ করবা, ফার্স্ট টু লাস্ট। অর্ধেক কথা 2-1 মিনিটের কাটিং করে তুমি তো অপপ্রচার করো। তুমি যে লাভে করতেছো, সাময়িক তোমার লাভ হবে,
আজীবনের জন্য কিন্তু তোমার ক্ষতি হবে, আমাদের কিচ্ছুই হবে না। কথা বলেন মোহতারাম হাজিরিন। এবার আবার ইসলামী সৈনিক হিসেবে বলেন, চাদর কার? চাদর কার? আমার। আজকের আলোচনার বিষয়বস্তু চাদর আমার। চাদর বলেন, চাদর আমার। চাদর যেহেতু আমার, আমি নির্দেশ মোতাবেক চলবো। চাদর যেভাবে পরলে আমার ভালো লাগে, আমি সেইভাবেই চাদর নিয়ে কদর বাড়ানোর জন্য, আল্লাহর আদর পাওয়ার জন্য চাদর ব্যবহার করব। আমি ব্যবহার করব চাদর, পাবো আল্লাহর আদর, বেড়ে যাবে আমার কদর। আবার বলেন, চাদর কার? বলেন কার? আমার। এই চাদর যদি আপনার দাবি করেন, তাহলে আপনাকে দুটি কাজ করতে হবে। এক নাম্বার কাজ, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। এক নম্বর কাজ চাদরওয়ালাদের। বাবারে, ওরে একটু পিছনে দিলে ভালো হইতো, ছোট মানুষ তো, ও তো আর বুঝবো না চাদর কোনটা আদর কোনটা, কথা কয় না। তো যাই হোক, এই সমস্ত ছেলেরাই, এই সমস্ত শিশুরাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ, ঠিক কিনা? আমি আমার দাদার সাথে আলেমদের মজলিসে যাইতাম, দাদার মনে তামান্না ছিল আলেম বানাবো, আল্লাহ কবুল করছেন। ঠিক এই সন্তানের জ্ঞাতিগোষ্ঠী, বংশের এবং তার অভিভাবকরা সুচিন্তার দ্বারা তাকে আলেমদের মজলিসে নিয়ে এসেছে, এটাও নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আবার বলেন না আমিন। বাজান, আজকে যেন এরকম একটা মজলিস হয়, কান্না কাঠির মজলিস, হাসি তামাশা করার জন্য আসি নাই। দেখেন তো দিল নরম হয়নি, চোখে পানি না আসলো কান্নার অভিনয় করবেন, আল্লাহ পাকের কাছ থেকে মাপ চাওয়ার জন্য কাঁদবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার শায়খ মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ 105 বছরের মতন হায়াত পেয়েছিলেন। বাজান রে, তিনিও 103 বছর বয়সে আমি নিজের চোখে দেখেছি হযরতের খেদমত করা অবস্থায় যখন নাক দিয়ে পাইপ ঢুকানো হয়েছে, এই অসুস্থ অবস্থাতেও শাইখুল ইসলাম আহমদ শফি তিনি গভীর রজনীতে আমরা জাগ্রত থাকতাম, হযরতের কখন কোন সমস্যা হয়ে যায়, বাজান কেউ চলে গেলে চলে যেতে দিবেন, সবাই হেদায়েত পাবে না, সবাই কান্না কাটি করতে পারবে না। তবে আমার দিল বলে, বাবাজি কথাটা প্রকাশ না করে পারলাম না, নাকটার মধ্যে কেমন জানি এই মুহূর্তেই আল্লাহওয়ালা নেককার বান্দাদের গ্রাণ আসতেছে। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহর নেককার বান্দা হয়ে গোপন ভাবে বসে আছে। আমার বন্ধুগণ, ওই একজন নেককার উসিলায় আমার আল্লাহ আমারে আপনারে মাফ করে দিতে পারে। জোরে বলেন, পারে কি পারে না? আবার বলেন, পারে কি পারে না? বারবার বলতেছি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের দিকে নিজে চিন্তা করবেন, নিজের নিয়ে নিজে ব্যস্ত থাকবেন। আল্লাহ রসুল বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। এ বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, যদিও আমার মা আসার সময় আমাকে বলছে, বাবা আজকে একটু তাড়াতাড়ি আসিও, বড় শখ ছিল লাইলাতুল বরাতের রাতে তোমার পাশে পাবো, কিন্তু গত রাত্রে তুমি সারা রাত বাড়িতে আসো নাই। মামি মায়ের ঠাট্টার ছেলে বললাম, মা গত রাত্রে মোনাজাতে কার কার জন্য দোয়া করছিস? আমার মা তখন ডাক দিয়ে বলে, যার জন্য করি আর না করি, আমি কিন্তু তোর জন্যই বেশি আল্লাহর কাছে কাঁদছি। আবার বাইরা, আমার বন্ধুরে,
দুনিয়ায় যাদের মা বেঁচে আছে তাদের মতন বড় ভাগ্যবান আর কেউ নেই। দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী কেউ নাই। বাজান প্লিজ একটু নিজের কাজ একটু ব্যস্ততা বন্ধ রাখেন। এখানে কারো খেয়ালের দিকে যেন আঘাত না আসে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ক্ষয় ফোটার মতন আল্লাহর পাগল বান্দারা কান্নাকাটির রুল পয়দা হয়ে যাবে বাবা। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আমার মাওলা আপনাকে মাফ করিয়ে দিবে। আমার বাইরে কেন আপনার চোখের পানি পড়বে না? এই চোখের পানি বড় নিয়ামত। চোখের পানি যাদের মাওলার মহব্বতে পড়িয়া যায় তারাই তো আল্লাহর পাগল বান্দা। আর হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন তাদের চোখের পানি পড়বে যারা অনুতপ্ত হইয়া নত জানু হইয়া স্বীকার করবে, আল্লাহ আমি গুনাহগার, আমি তোমার ফেরারি আসামি। একটা ডাক দেন না, গুনাহ থাকলে গুনাহ মাফ পাওয়ার আশায় বলেন না আল্লাহ। কি ভাই আল্লাহ ডাকতে বুঝি মজা লাগে না? ও আলেম ও তলবে এলেম, বিশ্বাস করি আমার চাইতে তোমরা অনেক শিক্ষিত, আমার চাইতে তোমাদের সম্মান অনেক বেশি। আমার নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। আমার কথা কি তুমি বলবা? আমার কথা তো আমি নিজেই বলি। আমি একটা কুত্তার চাইতো খারাপ, একটা কুত্তার যে দাম আছে আমি আব্দুল খালেক শরীয়তপুরীর সেই দামটাও নাই। কুত্তা মরলে তার কোনো জবাব নাই, আর আমি যদি গুনাহ হয়ে মরিয়ে যাই আমার জবাবের শেষ নাই। বাজান একটু সময়ের জন্য চক্ষুটা বন্ধ করা চাই। আপন আপন কবরকে সামনে নিয়ে আসে, বাইরে কেউ কারো দিকে তাকায় না। দিল বলে আজকের কান্নাকাটির মজলিসে তো আল্লাহ ফিরে দিবে না। যারা বলেন চাদর আমার, আল্লাহ বলে বান্দা তুই যখন বলো ইসলাম তোমার, আমি মাওলা তখন বলি বান্দা তুমি আমার। মায়ার লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে মজা লাগবে বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনারে মাফ করিয়ে দিবে, আমার আল্লাহ আপনারে কবুল করিয়ে নিছে। এ বন্ধু, আবার যারা বলেন হুজুর আমার দি ভাল লাগে না, আমার দি কানতে মনে চায় না, তাইলে কি আমি চলে যাব? না 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 না। বাজারে যদি তরকারির বাজারে যদি ভালো 10টা বাগুনের সাথে একটা পোকা বাগুন একই মাপে একই দামে যদি চলিয়ে যাইতে পারে, এখানে আমি তুমি যারা পোকাওয়ালা গোনাওয়ালা, এখানে যারা আল্লাহর নেককার বান্দা আছে আল্লাহ তাদের উসিলায় আমাদেরকে একইভাবে মাফ করিয়া দিতে পারে। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ, আমি তোমার পলাতক আসামি। একটু চিন্তা করে দেখেন তো গুনাহ আসেনি? আপনার নিজের কথা নিজেই জানেন, আপনি নিজের আয়না মনে করেন। আমার ভাইর এই বয়ান সবার ভালো লাগবে না, যাদের সম্পর্ক কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে আছে দেখবেন প্রত্যেকটা কথা তাদের অন্তরে আমার বন্ধুগণ ঘাই লাগবে। বাবাজি অন্তরের কান লাগে, কথাগুলি শোনা চাই। কেন চোখের পানি আসবে না? কেন কান্না আসবে না? দুনিয়ায় যদি অপরাধ করার কারণে অপরাধ ধরা পড়ার পর নিজ নিজ টিচার নিজ নিজ সমাজপতিরা যদি বলে কান্দ তাইলে মাফ করিয়ে দিব, দেখবা নিজের সম্মান বাঁচানোর জন্য কতভাবে বলি স্যার কান্দর শেয়ার করবো না। আল্লাহওয়ালারা গভীর রজনীতে আমার শায়খ মুর্শিদ আহমদ শফি রহমতুল্লাহ